সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ভাত খেতে বসেছে। বাবারে কাশি হয়েছে আমার গো। যা ভাত যেটা দিয়ে খাচ্ছে না, হেভি খাবার খাচ্ছে, তাই না? গরম গরম। তুমি আগে বলো ডালের গন্ধটা কেমন লেগেছে? খুব সুন্দর লেগেছে। গরম গরম ভাতে গরম গরম ডাল আমার খুব ফেভারিট। কালকে যে ক্ষেত থেকে ধনেপাতাটা, আর কিছু না দিলেও চলবে, ওই যে আলু সেদ্ধ ডালের সাথে এসব না দিলেও চলবে, গরম ডাল গরম ভাত দিলেও চলবে। শুধু ডাল ভাত? আর শীতকালে হচ্ছে একটু হালকা পাতলা খেলে পেটটা ভালো থাকে। কালকে যে ধনেপাতাটা নিয়ে আসলাম না ক্ষেত থেকে, সেই ধনেপাতাটা দেওয়া ডালের মধ্যে। ধনেপাতা সেন্ট বেরিয়েছে, ভালো সেন্ট। হেভি সেন্টটা ধনেপাতাটা, দারুন দারুন ধনেপাতা। যাব আমরা। হ্যাঁ আরেকদিন যাব। আরো টাইম নিয়ে যাব। ওদিনকে কপি খেতে যাব। কপি তাড়াতাড়ির মধ্যেই যেতে হবে, দেরি করলে হবে না, দেরি করলে আবার শীত চলে যাবে। হ্যাঁ কপি টপি আনতে হবে। হ্যাঁ কি রান্না করেছি দেখো, তোমাদেরকে দেখাই। রান্না করেছি হচ্ছে যে বেগুন ভাজা। কিচ্ছু রান্না আজকে করব না আমি। এই প্রেসার কুকারে আছে ভাত, আর এখানে আছে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল সেদ্ধ। ডালটা কিন্তু ফোড়ন দিইনি, ডালটা সেদ্ধ, ঠিক আছে। আর এখানে ভেজেছিলাম, কড়াতে তেল রয়েছে, তেলটা চাপা দিয়ে রেখে দিয়েছি। আচ্ছা তোমাদের দাদার খাওয়া হয়ে গেল, শান্তির ভাত নিয়ে আমি নিচে চলে যাব। এই যে লেবুর রস আমার ছেলের, ঠিক আছে। আর এই তো এখানে রান্না বান্না আমার রয়েছে। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ ডিম, এই দেখো এক পিস মাছ। এই ডিম আর মাছ দিয়ে আমার ছেলে আর আমি দুপুরবেলা খেয়ে নেব। আমার খাবারটাও শেষ হয়ে যাবে আর রান্নাও করতে হলো না। ফ্রিজে অনেক মাছ রয়েছে আমার, রুই মাছ রয়েছে, আমুদি মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, 3 রকম মাছ রয়েছে, থাকুক। এটা দিয়ে প্রতিদিন রস বানায়। জুসার কিনবে করে করে জুসার কিনলো, জুসারটা কোনো কামে লাগে না, পড়ে রয়েছে বেকার। যাকগে চলো, আর বলে লাভ নেই। ঘরের কাজ আমার সব হয়ে গেছে, এখন যাব আমি নিচে। ছেলেকে একটু বেগুন ভাজা দিয়ে আর ডাল দিয়ে ভাত খাইয়ে দেবো। না না আমি এক্ষুনি চলে যাবো, আমার তো হয়েও গেছে, আর আমি থাকবোই বা কেন, আমার হয়েও গেছে। আমি এক্ষুনি চলে যাব নিচে। নিচে গিয়ে আজকে কি বলে বিছানাপত্র তো সব রয়েছে, থাকে আমার, জানো। বিছানাপত্র তুলবো, তুলে এইটা কালকে তোমাদের দাদা বাড়ি ছিল, তাও এটা করা হলো না ঠিক। এই তো নিয়ে যাবো, আমি নিয়ে যাচ্ছি, তুমি যাও। হ্যাঁ 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 নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও, সাবধানে যেও। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। ওরে বাবা রে, উঠতে আর বসতে কি ব্যথা। আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে শনিবারের সকাল, পুরো পাক্কা কাঠায় কাঠায় 11টা। ভেবেছি কি ক্যামেরা অন করিনি, ওই জন্য ক্যামেরার দিকে তাকিয়ে নিলাম একবার। তো পাক্কা কাটায় কাটায় 11টা বাজে। আমার তো কাজ হয়ে গেছে, তোমরা দেখছো ঘরের সব কাজ হয়ে গেছে, ঘরদোয়ার একদম পরিষ্কার। কালকে বেতো শাক, মেথি শাক, মূলো আর ধনেপাতা, এই শাক ওই জন্য আর দেখায়নি, কি আর দেখাবো। তো বেতো শাকটা আর মেথি শাকটা আমার মা এসেছিল সকালবেলা, বেছে দিয়ে গেছে। মূলো শাকটা সর্ষে শাক এনেছিলাম, আর পালং শাক আছে। তো 3-4 রকমের শাক আর কি। ওই খেতে গিয়ে সবজি মানে সবজি শাক এইসবই তো পাওয়া যায়। তো ওখানে ফুলকপি বাঁধাকপি ছিল অনেকটা দূরে, ওই জন্য আমরা যাইনি, অন্য একদিন যাব। তো সেই শাক মাখ কেটে কুটে মানে বেছে পরিষ্কার করে দিয়ে গেছে, আমি প্লাস্টিকে জড়িয়ে ভেতরে রেখেছি। আর একটুখানি ধনেপাতা বের করে ডালে দিয়েছি। কি ভালো সেন্ট ধনেপাতাটা, আর কি ভালো যে হয়েছে ডালটা। ফোড়ন দিইনি, সেদ্ধ রেখেছি ডালটা। আর ডিম আর মাছ আছে, ওই দিয়ে আমার ছেলেরা আর আমার হয়ে যাবে দুপুরবেলা। আমি সকালবেলা কিচ্ছু খাবো না, সকালবেলা পেটটা ফাঁকা রাখবো। কালকে হাঁসের ডিম খেয়ে মনে হয় গ্যাস হয়েছিল, আমার শরীরটা একটু খারাপ খারাপ করছিল, ভালো লাগছিল না। তার জন্য সকালবেলা ব্রেকফাস্টটা স্কিপ করব, কিচ্ছু খাবো না, শুধু জল খাবো। একেবারে স্নান করে ভাত খেয়ে নেবো। জিমে ইচ্ছা নেই একদম যাবার, কারণ যা ওয়েদার, এই ওয়েদারে ব্যায়াম করতে একদম ভালো লাগে না। আজকে যোগা ক্লাস আছে, মনে হয় না যাবো। একটুও রোদ্দুর নেই, পুরো মেঘলা আকাশ একদম, মানে মনে হচ্ছে কি এক্ষুনি বৃষ্টি নামবে, এরকম একটা আকাশ। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে শনিবার, প্রতি শনিবারের মতন যেমন প্রতি শনিবার লাইভে আসি, আজকেও লাইভে আসবো। আর ইউটিউবে তোমরা সত্যি কী যে করছো আমি জানি না, একটুখানি আমাকে 10,000 তোমরা করে দিচ্ছ না। 9,000-এর ঘরে আমি পৌঁছেছি, না হলেও 3-4 মাস হয়ে গেল, 3 মাস মতন হয়ে গেল।
মানে সাবস্ক্রাইবার বাড়েই না কেন কি জানি, আমি জানি না। 10,000 না হলে আমি ইউটিউবে লাইভে আসবো না, 10,000 হলে আমি তবেই ইউটিউবে লাইভে আসবো। এটা আমি একটা মানে মনস্থির করেছি এই জিনিসটা আর কি। তো হয়ে যাবে, কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। 900 ঘরে 960-এর ঘরে চলছে, হয়ে যাবে। তো আসলেই মানে হলেই সঙ্গে সঙ্গে লাইভে আসবো। তো এই তো এখন এই শুরু করলাম, এখন ইউটিউবে ভিডিও ছাড়বো, ভিডিও এখনও ইয়ে করব, কি বলে, পোস্ট করব, শিডিউল করব, এসব অনেক কাজ আছে। নিচে গিয়ে করি, ওপরে আর থাকবো না, ওপরের কাজ সব হয়ে গেছে। ছেলের ভাত নিয়ে লেবুর রসটা নিয়ে নিচে চলে যাব। চলো ভিডিওটা দেখতে থাকো। আর এত ঠান্ডা লাগছে, গা থেকে আজকে চাদর নামাতে পারছি না, এতটাই ঠান্ডা লাগছে আজকে। মেঘলা আকাশ, চান করতে আজকে দম ফাটবে। ঘরদোর পরিষ্কার থাকলে কাজটা তাড়াতাড়ি হয়ে গেলে না মনটা যে কি ভালো লাগে। আমার না চারিদিকে তাকিয়ে যখন দেখি নোংরা, আমার তখন না শরীর খারাপ লাগে। আমার চারিদিকে তাকিয়ে যদি দেখি যে পরিষ্কার, তাহলে আমার শান্তি লাগে। জানো তো, ম্যানিয়া এটা একটা। এক একজন এক এক রকমের মানে মেন্টাল হয়। আমি হচ্ছে এই ধরনের এই নোংরার মেন্টাল। আমি নোংরা জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না। আমার যেন কেমন একটা দম বন্ধ হয়ে যায়, মনে যেন কেমন একটা অস্বস্তি লাগছে, আমার এরকম হয়। যে কোনো জায়গায় আমি নোংরায় একদম থাকতে পারি না। পায়ের তলায় নোংরা লাগলে আমি সহ্য করতে পারি না। এই যে অনেকে মেঝে, মানে ঘরের মেঝে পায়ের তলায় কুটিকাটি পড়লে আমি সহ্য করতে পারি না। আমি সঙ্গে সঙ্গে ঝাড় পোছ দিয়ে দেবো, যাতে কুটিকাটি আমার পায়ে না লাগে, এরকম। তো চলো আর বকবক করবো না, শান্তুর ভাতটা নিয়ে নিচে যাই। ধর ওরে বাপ রে বাপ, মুখের সামনে ভাত তুলে দিচ্ছে, আবার বলে খাইয়ে দাও। আমি পারবো না, আমি পারবো না শান্তু, নিজের খাবার নিজে খা। আমি পারবো না, না খেয়ে থাক, তুই না খেয়ে থাক, আমি পারবো না। দেখো কি সুন্দর করে খাবার গুছিয়ে রেডি করে নিয়ে এসে দিয়েছি, আর ও বসে আছে দেখো, এখনো কম্বল ছাড়েনি, বেলা বাজে 11:30। দেখো, এ মশারির দড়ি খোল। তোকে বন্ধুরা কমেন্ট করেছে শান্তুকে এইসব কাজ শেখাতে পারো না, শান্তুকে শেখাবে মশারির দড়ি খোলা। তুই এই যে সবার লাস্টে উঠবে সে বিছানা গুছাবে এবার থেকে। তুই মশারির দড়ি খোল, আমি পারবো না খুলতে। দেখেছো কোনো উত্তরে দিচ্ছে না, কিচ্ছু করছে না। তো দেখো তো, আমি খাওয়াতে পারবো না শান্তু, তুই নিজে খা। দেখো অবস্থাটা দেখো, তোমরা তো বলো শান্তুকে দিয়ে কাজ করাতে, দেখো কেমন লাট সাহেব। দেখো বউয়ের কপালে যা দুঃখ আছে না, বউ মানে কি বলবো। ওই দেখো বলে, হ্যাঁ ফালতু কথা। বউয়ের কপালে দুঃখ আছে, বউকে দিয়ে কাজ করাবে, ওর নিজে কাজ করবে না। ওর বাবার মতন, ওর বাবা যেমন কি ওর মাকে কোনো কাজ করতে দেয় না, বাইরের কোনো কাজ ওর বাবা ওর মাকে করতে দেয় না। ও বউকে বলবে যাও না, কিচ্ছু হবে না। কুড়ে তো, জন্মের কুড়ে। এখন বলছে কি ভাতটা আমাকে খাইয়ে দাও। চিন্তা করতে পারো, ভাতটা এখন ওকে খাইয়েই দিতে হবে, নাহলে ও খাবেই না। খাইয়েই দিতে হবে। বসে বসে কি করছিস তুই? ওই দেখো এখন 11:30 বাজে, মনে পড়া হয়ে গেছে, বসে বসে এখন গেম খেলছে। দেখো কম্বলের তলায় কে গেম খেলে 11:30টার সময় বসে বসে? শান্টু খেলে, দেখেছো? দেখো চলো খাইয়ে দিই। আর কি করব, ছেলে মেয়ের কাছে তো বাবা মা হার স্বীকার করে সব সময়, আমারও করতে হয়, কি করব, কিছু করার নেই। খাইয়ে দাইয়ে দিই, তারপর নিচের ঘর বিছানা গুছাবো। আজকে রোদ্দুর উঠলো না তো, উঠলোই না রোদ্দুর। এক ব্যাগ ফুল, এক প্লাস্টিক। নিচের ফুলগুলো যে এই এর মধ্যে দেবো, গাছগুলোর গোড়ায় দেবো, সময় পাই না। কখন দেব, সময় পাই না। দেখো অবস্থাটা দেখো, মাথায় টুপি দিয়ে এই করে নিচ থেকে এখন ওপরে এসে বসে বসে ফোন দেখছে, গেম খেলছে। দেখেছো? স্নান হয়ে গেছে, এবার আমি পুজো দেব। পুজো দিয়ে খাওয়া দাওয়া করে কম্বলের তলায় যাব। আজকে আমার স্বর্ণ জয়ন্তী বইয়ের মিটিং আছে। স্বর্ণ জয়ন্তী বইয়ের আগে 5 তারিখ ছিল, এখন হয়েছে সেটা 20 তারিখ। ঠিক আছে? তো আমাদের পাশেই যেই কাকিমাদের বাড়িতে আমাদের পাড়ায় কীর্তন হয়, ওই কাকিমাদের বাড়ি, ওই কাকিমার বৌমার আজকে ডেট। সবার বাড়িতে বাড়িতে হয়, এক একবার এক একজনের বাড়িতে হয়। আমাদের বাড়িতেও হয়, এক একবার এক একজনের বাড়িতে হয়। তো আজকে ওই কাকিমার বাড়িতে যদি যাই না, যেতেই হবে। তো তোমাদের সঙ্গে কৃষ্ণ ঠাকুরটা শেয়ার করব। এত সুন্দর মন্দিরের মধ্যে ঠাকুরটা খুব সুন্দর। আর যখন পুজো হয় তখন যত বাড়ি থেকে গোপাল ঠাকুর আছে, প্রচুর গোপাল, সিংহাসন পুরো ভরে যায় একদম।
সবার বাড়ির গোপাল এই সময় নিয়ে চলে আসে এখানে। তো আজকে ঠান্ডার দিন না, তাই জন্য তোমাদের দাদা ঠাকুরের তোলেনি, সোয়েটারগুলো খোলেনি। আর আজকে আমার ফুল নেই গো, ফুল ছাড়া পুজো দিতে হবে আমার। খুব একটা দুঃখজনক ঘটনা, আমার ভালো লাগে না ফুল ছাড়া পুজো দিতে। এই দেখো তোমাদের দাদা জানলাও খোলেনি আর ঠাকুরের তোলেনি, গায়ের চাদরও তোলেনি। চলো পুজো দিয়ে নিই, পুজো দিয়ে নিয়ে তারপরে ডিমটা বের করব, ডিমটা গরম করব করে। ও আমার একটা পার্সেল এসছে, তোমাদেরকে দেখাবো, পুজো দিয়ে দেখাবো না এখনই দেখাই? এখনই দেখাই, কারণ শান্টু চলে যাবে, শান্টু এখন ক্যামেরাটা ধরে দিতে পারবে, পুজো দিয়ে দেখালে সেই রাত হয়ে যাবে। চলো তোমাদেরকে দেখাই, আমিও দেখি পার্সেলটা। অনেকদিন ধরে ভাবছি একটা অর্ডার করব, তো অর্ডার আর করা হয় না। তো সেদিনকে ঘাটতে মিশো অ্যাপে ঘাটতে তারপরে সার্চ করে এটা অর্ডার করেছি। পরে সব সময় না বসে সবজি কাটতে ভালো লাগে না, কোনো সময় একটু পেঁয়াজ কাটবো, একটু লেবু কাটবো, আবার সেই বটিটা নিয়ে বসো, ভালো লাগে না। তার জন্য একটা চপার বোট আর চপার অর্ডার করেছি, দেখি কেমন এসছে। এই যে দাঁড়াও, হাত দিয়ে খুলতে পারবো শান্টু? পারবে। হ্যাঁ, ভালোই এসছে মনে হচ্ছে। কি এটা একটা চপার বোর্ড, বাহ সুন্দর এসছে। এই দেখো এটা একটা চপার বোর্ড, আর এখানে আছে ছুরি, নাইফ সেট, চপার বোর্ড আর নাইফের সেট। দেখি কটা নাইফ আছে এখানে। বাহ সুন্দর। আর কি দেবে এই দামে, কি দেবে? এই যে, তবে ছুরিগুলো খুব একটা বেশি দিন ধার থাকবে না, বোঝা যাচ্ছে। এই যে একটা কাঁচি, এটা কাঁচি তো, হ্যাঁ লঙ্কা কাটবো, কাঁচি। এটা একটা ভালো হয়েছে, আমার পছন্দ হয়েছে। এই দামে কি দেবে? 220 টাকা নিয়েছে, 220 টাকায় যথেষ্ট ভালো হয়েছে। এই যে ভালো হয়েছে না? তোমরা কমেন্টে জানাবে আমি কি ঠকে গেছি নাকি ঠিকই আছে। এই দেখো কিরকম হয়েছে, তোমরা কমেন্টে জানাবে। সুন্দর হয়েছে না? আমি প্রথমে কি বলতো একটা অর্ডার করে দেখলাম, আমি কোনোদিন ইউজ করিনি এগুলো, সবসময় বটিতেই ব্যবহার করি। তো ওই জন্য আমি মানে অর্ডার করে দেখলাম যে যদি ভালো হয় তাহলে একটু দামি অর্ডার করব, যদি ইউজ করতে পারি ঠিকঠাক করে তাহলে আমি এই দামি জিনিসটা অর্ডার করব। কিন্তু ইউজ করতে যদি না পারি, ভালো না লাগে, সেই জন্য মানে কম দামিটা অর্ডার করে ব্যবহার করি, তারপরে বড় দামি করব। ঠিক আছে, চলো এখন যাই পুজো দিই। গুড ইভিনিং। অনেকক্ষণ সন্ধে দিয়েছি, পুজো টুজো দিলাম, সন্ধে দিয়ে পুজো দিয়ে, আর কটা বাসন ছিল, বাসনগুলো মাজলাম। চা বসিয়েছি, তোমাদের দাদা চলে এসেছে অফিস থেকে, অনেকক্ষণ এসে দুপুরবেলা ভাত খেয়েছে, তো তাড়াতাড়ি চলে এসেছে আজকে। ঠিক আছে, তো এখন চা বসিয়েছি, দুজনে একটু চা খাবো, চা খেয়ে আমি আসবো। ও কি, এই তো চা খাবো, চা খেয়ে যাবো হচ্ছে, আসবো হচ্ছে লাইভে, যাবো বলছি, আসবো হচ্ছে লাইভে। তো তোমরা জয়েন হয়ে যেও তাড়াতাড়ি। টুকি বৌদি কই? এই যে কড়া করে চা বানাচ্ছি, একটু লিকার বেশি দিয়ে কড়া করে একটু চা বানাচ্ছি, বেশি করে ফুটুক। আজকে অনেকদিন পর আবার একটু দুধ চা করলাম, তোমাদের দাদা আর আমি দুজনে খাবো। অল্প মিষ্টি দিয়ে করেছে, ওর চায়টার মধ্যে একটু মিষ্টি বেশি দিয়ে দেবো, আর আমারটার মধ্যে মিষ্টি একদমই কম দেবো। বেগুন ভাজা আছে, ডাল আছে, দুটো আলু সেদ্ধ দিয়ে ভাত বসাবো রাত্রেবেলা। ঠিক আছে, এই যে এখানে বাসন পড়েছিল কতগুলো বাসন, এই যে মেজে নিলাম বাসনগুলো। রূপার দোকান থেকে একটা আবার এই বিস্কুট নিয়ে এসেছি, খাবো। চলো চাটা খেয়ে নিয়ে আসি লাইভে। তো যেটা বলছিলাম, দাঁড়াও, আমার তো লাইভে আসার টাইম 8টা, তোমার দাদা ভুল করে ওখানে 7টা পোস্ট করেছে, লেখাটা 7টা করে দিয়েছে। তারপরে আমি বলছি, তারপর ও নিজেই বুঝতে পেরেছে, বলছে 7টা লিখে দিয়েছি ভুল করে, তাহলে তুমি ওটাকে ডিলিট করে আবার 8টা পোস্ট করো। আমি যে থাক, 7টা যখন লিখে দিয়েছো তখন আর 8টা করতে হবে না, তখন 7টাই থাক, 7টাতেই চলে আসবো। আজকে তো যোগা ক্লাসেও যাইনি, বাড়িতেই আছি, কোনো অসুবিধা নেই। সন্ধ্যাবেলা পুজো টুজো দিয়ে, সন্ধ্যা পুজো দিয়ে চা খেয়ে লাইভে বসে পড়বো, যতক্ষণ পারি আজকে লাইভে থাকবো, অনেকক্ষণ থাকবো, ইচ্ছা আছে অনেকক্ষণ থাকবো। তো ইউটিউবের লাইভেও খুব শিগগিরই আসবো, তোমরা যেমন ফেসবুকের লাইভে জয়েন হও আমার সাথে,
ওরকম ইউটিউবের লাইভেও কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেও, তোমাদের সঙ্গে গল্প করব। তো খুব শীঘ্রই আমার 10,000 সাবস্ক্রাইবার ইউটিউবে পূর্ণ হচ্ছে, কিন্তু অনেকটা সময় লাগলো। ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, অনেকটা সময় লেগে গেল। যাই হোক, চলো, ফাইনালি তো হয়নি এখনও, হলে বলবো ফাইনালি হলো। তো চলো এখন হচ্ছে চাটা খাই, চাটা খেয়ে লাইভে আসি, জম্পেস করে তোমাদের সঙ্গে বসে বসে কাঁথা কম্বল মুড়ি দিয়ে গল্প করি। চলো। এই যে ওর জন্য একটা বাতাসা এক্সট্রা দিয়ে দিচ্ছি, আর আমারটা এটাতে ছাড়বো। আমার বেশি মিষ্টি ভাল লাগে না চায়ে, আবার মিষ্টি খেতে খুব ভালোবাসে শান্টু, তোমার দাদা। কাশিটা কমছে নাকি, যদি খুব কাশি হয়েই যাচ্ছে সমানে। ও আর তোমাদেরকে আর একটা কথা বলবো, ব্লগে কি বলি না সবসময় মনে থাকে না, তো সেটা হচ্ছে আমি বলেছিলাম যে স্বর্ণজয়ন্তী বইয়ের আজকে মিটিং আছে, যেই কাকিমাদের বাড়িতে মিটিং আছে, সেই কাকিমাদের বাড়িতে খুব বড় কৃষ্ণের মন্দির আছে, আমাদের এলাকার পুরো কীর্তন হয় ওখানে, মানে এলাকার না, কাকিমাদের কীর্তন হয়, সারা এলাকার লোক ওদের বাড়িতে যায়, 3 দিন ব্যাপী কীর্তন হয়। তো বৈশাখ মাসে হয়, তোমাদের সঙ্গে শেয়ার করব কীর্তনটা, খাওয়া দাওয়া 3 দিন 4 দিন ধরে হয়। তো যে যেমন পারে সাহায্য করে, মানে যায় আর কি, ঠাকুরকে সাহায্য করে না, ঠাকুরের উদ্দেশ্যে দেয় কিছু। তো এইটাই এইভাবে করে। তো সেইখানে আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। মিটিংটা যদি হতো তাহলে ওদের বাড়িতে গিয়ে তোমাদেরকে আমি দেখাতাম। বলে না, ঈশ্বর না চাইলে কিচ্ছু হয় না, সত্যি তাই। কৃষ্ণ চায়নি, তাই জন্য হয়নি। তো যেদিনকে পরের দিন যদি যাই 26 তারিখে, এটা পোস্টপন হয়ে মিটিংটা 26 তারিখে হয়েছে, যদি 26 তারিখে ওদের বাড়িতেই হয় যাই, তাহলে তোমাদেরকে দেখাবো। আজকে আর দেখা হলো না তোমাদের। দারুণ কালার হয়েছে চাটা। চলো নতুন ছাঁকনি উদ্বোধন করি। গাজরের রস খাওয়ার জন্য এনেছিলাম, গাজরের রস এখনো একদিনও করা হয়নি। চলো চাই ছাকি। হেভি ঠান্ডা পড়েছে কিন্তু আজকে। তোমাদের দাদা কাকে যেন ফোন করছে, বলছে হেভি ঠান্ডা পড়েছে। যার সাথে অফিসের পার্টনার হারুদা, তাকে বলছে খুব ঠান্ডা পড়েছে। সত্যিই ঠান্ডা পড়েছে আজকে। আজকে সারাদিন রোদ ওঠেনি ভালো মতন, রোদের কোনো ইয়েই ছিল না। একটা ছেলে খুব ভাইরাল হয়েছে, জামাইবাবু আর শালা ভিডিও করতে, দেখো তো ছেলে, জামাইবাবুটা বলছে চলো, ও বলছে চলো, বলো, দেখেছো কিনা জানি না তোমরা। বলছে গান শিখবি আমার কাছে, বল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, তুমি বলো তো, তুমি বলো, তুমি বলো, তুমি বলো। খুব সুন্দর করছে, ভালো করছে। কমেডি দেখতে খুব ভালো লাগে। আমরাও কিন্তু একটা টাইমে খুব কমেডি রিলস করতাম, জানো তো, অনেক কমেডি করেছি আমরা। ঘরটা পুরো অন্ধকার, একটা আলো জ্বলছে, আর ঘরের অবস্থা খুব খারাপ, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। অবস্থা এইরকম, কার্পেটগুলো ঠিক করে পাতেনি, এত ঠান্ডা নাকি উঠছে, ইনি বসতে পারছেন না, তার জন্য ছেলের ভিডিও এডিট করছে, আর ঠান্ডার জন্য কার্পেটটা এরকম এলোমেলো ভাবে পেতেছে, পরে পাতবে। আমি চা করে নিয়ে এসেছি, আমার হাতে টাইম বেশি নেই, এখন 6:30 বেজে গেছে, 15-20 মিনিট মতো টাইম আছে, ক্যামেরা সেট করতে করতে আমার টাইম চলে যাবে, আমি বেশিক্ষণ লেট করতে পারবো না। একটু জল ভরে নিয়ে আমি চলে যাই। বন্ধুরা আজকে 2 ঘন্টা লাইভে ছিলাম, ঠিক আছে, 2 ঘন্টা লাইভ করে এই কিছুক্ষণ হলেও লাইভ শেষ করেছি, করে মায়ের সাথে বসে বসে গল্প করছিলাম। আজকে মাদের ঘরে লাইভে এসেছিলাম, কারণ শান্টু পড়াশোনা করছিল, তাই জন্য মাদের ঘরে লাইভ করছিলাম। তো এখন একটু ভাত বসাতে হবে, সকালে তো রান্না করিনি, ভাতও করিনি, তো এখন একটুখানি ভাত বসাবো। আর মা দেখো গোলা রুটি করছে, তারাও দেখাই, এই দেখো গোলা রুটি হচ্ছে, ময়দা দিয়ে না আটা দিয়ে, এর মধ্যে জানো তো অনেকে ডিম দেয়, না আজকে তো শনিবার ডিম দেবে না, কিন্তু অনেকে ডিম দেয় জানো। আমি সুজি দিয়েছি, সুজি তাহলে কি একটু মচমচে থাকে, মানে লেখা হয় না আর কি, ভালো লাগে খাইতে।
ভালো ঠান্ডা পড়েছে আজকে। খুব আর শান্ত পুরো কম্বলের তলায়। এখন আমি ওপরে যাব, গিয়ে দুটো ভাত বসাবো। শান্তু আলু সেদ্ধ ভাত, ঘি নেই, একটুখানি কুড়িয়ে কাচিয়ে যা আছে তোকে দিয়ে দেবো। আমি তো খাবো না কিছু, তোকে একটুখানি আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত দিয়ে দেবো। আর ডালও আছে, ডাল বেগুন ভাজাও আছে। প্রেশার কুকারেই বসিয়ে দেবো ভাত, একটুখানি ভাত বসাবো তাহলেই হয়ে যাবে। চলো যাই ওপরে যাই, তোমাদের দাদা আছে, 10টা 10 বাজে। আর লেট করবো না, কারণ কালকে আবার সকালবেলা সুমিদের বাড়ি যেতে হবে, ভিডিও বানাবো, গেম আছে, ও শান্তুর পড়াও আছে। শান্তু ভূগোল মাস্টারের মায়নাটা দেওয়া হয়নি, তাই তো? দিয়ে দেবো, নিয়ে যাস পরের দিন। চলো যাই, এখন উপরে যাই। যে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, ওই যে শ করছে, ডাল গরম করেছি আর পাতা নিয়ে এসেছি। আর বাসন মাজতে ইচ্ছা করছে না। এদিকে দুধ বসিয়ে দিয়েছি শান্তুর জন্য, দুধটা গরম করে তারপরে খেতে দেব। কালকে আমাদের খেলা নেই শান্তু, কালকে খেলা নেই না। একটু বেগুন ভাজা আছে, বললো অনেক গেম আছে তার জন্য লাগবে না। তো সুমিদের বাড়ি কালকে খেলা নেই, শুনে ভাল লাগছে না। গত রবিবারেও হয়নি, এই রবিবারেও হলো না। তো গত রবিবারে আমাদের খেলা হয়নি না শান্তু? না, গত রবিবারেও হয়নি, এই রবিবারেও হচ্ছে না। তো বাড়িতেই থাকবো, সন্ধেবেলা যাবো ওদের বাড়িতে, ঠিক আছে? এদিকে কালকে একটু তাহলে বাড়ি থাকলে টুকটাক বাজার করব, অল্প স্বল্প করব, বেশি করব না। মাংস রোববার তো আছে, কালকে মাংস তো করবই। আর কি, গত রোববার রাত্রেবেলা মনে হচ্ছে আমাদের পিকনিক হলো না শান্তু? গত রোববার রাত্রেবেলা আমাদের পিকনিক হলো না? হ্যাঁ, গত রোববার রাত্রেবেলা আমরা হাঁসের মাংস আর ভাত পিকনিক করলাম। হ্যাঁ, মনে হয় না? হ্যাঁ, বাজার গেলাম, বাজার টাজার করে নিয়ে এসে কি হলো, যা একবারে আসার সময় করে আসিস না কেন? বাজার গেলাম, বাজার টাজার করে নিয়ে আসলাম, রাত্রেবেলা পিকনিক হয়েছিল, মনে পড়েছে। তো যাই হোক, কালকে তার পিকনিক না, কালকে বাড়িতেই রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? চলো, লাইভটা আজকে অনেক বন্ধু এসেছিলো, লাইভে জয়েন হয়েছিল, বেশ ভালো লেগেছে। কিছু মানুষ আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, যেমন বিরাটি থেকে একটা ভাই আছে সঞ্জয় পাল, ওই ভাই, আর সঞ্জনা, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল ওরা। তো ওদেরকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। দাঁড়াও, আসুক, বাপ ছেলে দুজনেই নিচে গেছে। এই দেখো গরম গরম পারিস ছাড়া আলু সেদ্ধ, বেগুন ভাজা আর ডাল হবে, তাই না? এই দেখো গরমের মধ্যে কেমন করছে, দেখো খুব গরম। এই সবে নামালাম না, তুমি ঠান্ডা হয়নি, তারপরে গরম। আজকে আমাদের নিরামিষ খাওয়াই বলে আমার ছেলেটাও শুকনো হয়ে গেছে, কেমন যেন মুখ চোখ। ও খেয়েছে না নিরামিষ? হ্যাঁ, নিরামিষ খাসনি ভাবি? হ্যাঁ, এই বাবা, আমরা দুজনে কেউই খাইনি, কালকে দিন ছিল না। এরকম কালকে দিন এটা ছিল না। ঠিক না, নিরামিষ খাওয়াটা উচিত শনিবার দিন। নিরামিষ খেলে নাকি শনির দশা কমে, তাই নিরামিষ খেতে হয়, তাই তো? হতে পারে। তাহলে তোদের শনির দশা নেই, আমার শনির দশা অনেক বেশি, তো ওই জন্য আমি নিরামিষ খাই। কি আর বলবো বল? শনিকে বেশি প্রসন্ন করা উচিত না। শনিকে বেশি প্রসন্ন করা না, শনি এতে এইদিকে ভিড়তে পারে না। যে নিরামিষ খাই তার দিকে বেশি ভিড়তে পারে না, জানিস তো? এর জন্য নিরামিষ খেতে হয়। শনিকে বেশি প্রসন্ন করলে মুশকিল। শনি যদি মাথায় উঠে গেছে, ওটাই তো। ওই জন্য শনিকে রাগানো উচিত না, বেশি প্রসন্ন করা উচিত না, তাই তো? চলো আমরা এখন পেটের দশা আগে কাটাই, আগে খেয়ে নিই। পেটে যা খিদে পেয়েছে আমার, খুব ভয়ঙ্কর খিদে পেয়ে গেছে। তার মধ্যে গরম ভাত, আলু সেদ্ধ, এটা আমার কাছে ফেভারিট। তার মধ্যে ডালও ধোয়া বেরোচ্ছে, ভাতও ধোয়া বেরোচ্ছে, এটা সবচেয়ে ফেভারিট। কিন্তু তোমাদের তো পছন্দ না, তাই না? আমাদেরও ভালো লাগে, শান্তুর পছন্দ না। শান্তুর পছন্দ না, আমার এটা খুব। গরম ভাত, আলু সেদ্ধ, ডাল, এটা হচ্ছে আমার আলু সবচেয়ে সেদ্ধ আমার শান্তির, ভালো লাগে। এটা শান্তির মানে মেনু, তাই না? শীতকালে। আর আজকে ঠান্ডাটাও বেশি পড়েছে, একটু কম্বল টম্বল মুড়ি দিয়ে শুতে হবে, পেটটা যেন ফার্স্ট ক্লাস থাকে। অনেক ঠান্ডা পড়েছে আজকে। আজকে ভালো ঠান্ডা, ঠান্ডার সময় ঠান্ডা একটু বেশি পড়ুক, আর একটু বেশি। আজকে সবাই কমেন্ট করছে, লাইভে যারা যারা জয়েন হয়েছে সবাই কমেন্ট করছে, সবার ঠান্ডা লাগছে আজকে। সবার ঠান্ডা লাগছে, সেটাই। তাহলে এই ঠান্ডার মধ্যে যে আমাদের অফিসের ট্যুরে তো আমি যাচ্ছি না এইবার। বন্ধুরা, এই ঠান্ডার মধ্যে আমাদের অফিসের জানুয়ারি 23 না 26 তারিখে ঠিক হয়েছে, 25 তারিখ মনে হয়, 25 তারিখ রাত্রে মনে হয়, হ্যাঁ 25 তারিখ রাত্রে জার্নি করে শুরু করবে, যাবে হচ্ছে জুলুক।
বরফ পাবে তো। হ্যাঁ বরফ যেতে পারবে কিনা আমরা অত গরমে গিয়ে ভয়ঙ্কর বরফ ঠান্ডা পেয়েছি। জানুয়ারি মাসে ভয়ঙ্কর ঠান্ডা মনে যাই আছে হোক, রাস্তা সাইডে তো পড়ে তো ছিল। আরে গত বছর তার আগের বছর যখন আমি ঋষভে গেলাম অফিসের ট্যুরে হ্যাঁ বাবা সকালবেলা ঘুম আমরা থেকে যাইনি। উঠে দেখি আমি আর শান্টু যাইনি। পুরো বরফের আস্তরণ হালকা হালকা পড়ে রয়েছে। সব মর্নিং ওয়াক করবে বলে বেরিয়েছে জামা প্যান্ট পরে, বেরিয়ে আবার ঢুকে গেছে, ঢুকে শুধু জুতোটা খুলে ওইভাবে শুয়ে পড়ে জানিস। সকালে উঠেছিল, সকালে উঠেছিল দুজন মর্নিং ওয়াক করবে, আমাকেও ডাকছিল যে তোমরা করো তোমরা করো, বেরিয়েছে শুধু ঠান্ডা এমন হাওয়া দিয়েছে বাবা। হ্যাঁ? এই ঠান্ডা আমরা এত ঠান্ডা ভালো অফিসে লাগে না। তোমাদের দাদার অফিস থেকে আমরা পুরুলিয়া গেছিলাম, যাবো আবার যাবো। খুব ভালো লেগেছে আমাদের। এই বছর তো যেতাম। মানুষগুলো এত ভালো, আমার এই যে ছেলের পরীক্ষা উচ্চ মাধ্যমিক, ওর জন্য আর যাচ্ছি না এই বছর। নাহলে যেতাম। হ্যাঁ তোর ভালোই লাগে আমাদের ঘোরাঘুরি করতে, কিন্তু অত্যধিক ঠান্ডা, ঠান্ডাতে যেন একটু কেমন লাগে তাই না? বেশি ঠান্ডা মানে ওই হোটেলে যাবো গিয়ে অতিরিক্ত কম্বলের ঠান্ডা তলায় আমার বসে ভালো লাগে যাবো, না। আড্ডা চৈতাল করা যাবে না। অতিরিক্ত ঠান্ডা ভালো আমার ঘরে লাগে। ভালো লাগে, যেন কোথাও ভালো মনে হয় লাগে যেন না। তাড়াতাড়ি খেয়ে দিয়ে হোটেলে শুয়ে পড়তে হবে। হ্যাঁ ঘুরতে ভালো লাগবে না, সাইট সিন যেতে ইচ্ছে করবে না, পাড়ার সৌন্দর্য দেখতে ভালো ইচ্ছে করবে না ঠান্ডার চোটে। ওই জন্য ঠান্ডা একটু অ্যাভয়েড করে, আমরা যেন গরমের সময় বেশিরভাগ পাহাড়ে যাই। ওর জন্য ঋষভে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, লাস্ট পেট ফেট গরম হয়ে পুরো গ্যাস অম্বল হয়ে গেল আমার। সবচেয়ে বড় প্রবলেম কিন্তু স্নান করাটা। ও বাবা রে, কি ঠান্ডা, কি ঠান্ডা। ঝুলুক ফুলুক ওইসব যদি জায়গায় যদি যেতে পারে, সেই জায়গায় স্নান, জল খাওয়া, গরম জল, ভাত কিচ্ছু গায়ে লাগবে না, তাও মনে হয় যেন ঠান্ডা। পায়ে জল দেওয়াই যায় না। আরে ভাই এবার আমি যাচ্ছি না, ঠিক আছে? অত ঠান্ডায় ভাল লাগে না গো। এত ঠান্ডায় ভালো লাগে না, আমি বাড়িতে গরম গরম ভাত খাবো। আর আমি আজকে পাতায় ভাত। নিয়েছি, পাতা গায়ে আর বাসন মাজতে ইচ্ছা করছে না এই গরমে, না এই গরমে বলছি, ঠান্ডায় না বাসন মাজতে ইচ্ছা করছে না, ওই জন্য ঠিকই পাতা আছে। নিয়ে নিয়েছি। চলো পাতাতে আছে যখন, কবে কি অনুষ্ঠান হয় নষ্ট হবে অনুষ্ঠানের জন্য না, ওই যে শান্তুরা যখন ভিডিও করে অনেকজন একসঙ্গে আসে তো, তখন লাগে না? 4-5 জন একসঙ্গে আসে এনে তো, দেবো ওদেরকে আমি ওই খাবার, জন্য কি আছে? হ্যাঁ শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবো, কোনো নিয়ে আসা ব্যাপার না। যাবে। না না একটু আমি তেল এখানে দিয়ে মাখাতে হবে, তেল তেল একদম শেষ হয়ে এই গেছে। কাঁচা লঙ্কা বের কর বাবা, বাবা নিয়ে বের কাঁচা করেছি, লঙ্কাটা বের বের করো করেছি, বাবা। বের করেছি, করেছো? হ্যাঁ। কাঁচা লঙ্কা না হলে হবে না, কালকে অর্জুন বাবু উজ্জ্বলদের ওই গীতকুমারী নাকি কাঁচা লঙ্কা আছে না ছাদের উপরে, বোম্বাই লঙ্কা, বোম্বাই লঙ্কা একটা নিয়েছে খাওয়ার জন্য, একটা অর্ধেকটা খেয়েছে আর খেতে পারছে না, আমি খাচ্ছি ও খাচ্ছে, ওর মাথা মাথা ঘামিয়ে গেছে, কি হলো? খুব ঝাল পাচ্ছি না। তারপর 2টো না 3টে লঙ্কা চেয়ে নিয়ে গেছে আবার কোথা থেকে? উজ্জ্বলদের বাড়ি থেকে। উজ্জ্বলকে কি বলছে অর্জুন দাও খাওয়া দাওয়া করেছে? হ্যাঁ দুজনকেই দিয়েছে ও জোর করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। উজ্জ্বলদের বাড়ি বোঝো না কেমন, হ্যাঁ ফ্রাইড রাইসের মাংস খেয়েছি। তো চলো তাড়াতাড়ি মাখো, খেয়ে নি কটা। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে দুধ নিয়ে নিয়েছি আর বাসন ভিজিয়ে রেখেছি, প্রেশার কুকারের অবস্থা তো বেহাল, ঠিক আছে? চলো দুধ নিয়ে নিয়েছি, যাবো নিচে, চলো আমি গেলাম। হ্যাঁ কিসের গো? না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা, চলো কালকে গেম নেই আমাদের, বললামই তো তোমাদের, বাড়িতে থাকবো। হ্যাঁ যাচ্ছি, তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন দিন নতুন গেম বলছি, নতুন দিন নতুন ভিডিওর সাথে। তাহলে আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। না দুধ দিয়ে তুমি দুধ খেয়ে নিও।